الحمد لله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير দূরের এবং কাছের দেশ এবং বিদেশের সকল তৌহিদি জনতা ভাই ও বোনেদের প্রতি অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুলির ধরা থেকে আরশে আজিম মিরাজ করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অশান্ত জমিনকে শান্ত করার জন্য, পৃথিবীতে স্রষ্টার বিধান কায়েম করার জন্য, আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য অসংখ্য জিহাদে অংশগ্রহণ করেছেন। তার জীবত্ব দশায় 100টি জিহাদের মধ্যে 19টি জিহাদে তিনি সরাসরি যুক্ত ছিলেন। সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়ভিত্তিক আলোচনা, আজকের মহামান্বিত পবিত্র রাতে, আজকের এই রাত্রেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলির ধরা থেকে আরশে আজিমে আল্লাহ তাআলা শানে সান্নিধ্য লাভ করেন।
কথোপকথন করেন এবং তার উম্মতের জন্য অসংখ্য হুকুমের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। সেই বিষয়টিকে আজকের এই মহিমান্বিত রাতের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে যাওয়ার ঘটনা কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে মিরাজের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাঝে মিরাজের ঘটনা ইসরা সম্পর্কে বর্ণনা করতে সূরাতুল বনী ইসরাঈলে প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা যিনি তার প্রিয় বান্দাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় রাতের দশাংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছেন, যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছিল। এই কারণে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমার কুদরতের কিছু নিদর্শন দেখাতে পারি, আর তিনি সবকিছু শোনেন ও দেখেন। মহাগ্রন্থ কোরআনুল কারীমের ইসরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলেছেন, নবুয়তের 11 বৎসরে বিশ্বনবী যখন চিন্তিত, তার চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, তার সহ ধর্মিনী বিবি খাদিজা ইন্তেকাল করেছেন। এমন সময় মক্কার কাফির মুশরিকরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার মাত্রা বাড়িয়ে দেয়। বিশ্বনবী যখন দিশেহারা, মন খারাপ, পরিবারে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধুলির ধরা থেকে আরশে আজিমে নিয়ে গেছেন। 26 দিবাগত 27 রজব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছে তার ফুফুর বাসায় উম্মে হানির বাসায় ঘুমাতেছিলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য বসে আছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে বের হয়ে জিবরাইলের সাথে মসজিদুল হারামে যেয়ে সেখানে তার প্রথম জমজমের পানি দিয়ে তাকে তার সিনা চাক হয়, কলিজা ভিতরের যত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো জমজমের পানি দিয়ে ধৌত করা হয়। তার সেখানে ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দিয়ে উজু করে নেন এবং সেইখানে মসজিদুল হারাম কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়েন। এরপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বুরাক নামক বাহনে জিবরাইলের সাথে ভ্রমণ করেন। বুরাক শব্দটি এসে বারকুন, যার গতি হলো বিদ্যুৎ সম্পন্ন। বারকুন মানে বিদ্যুৎ, যার
যে বাহনটির গতি হলো বিদ্যুৎ চমকালে যেমন সেকেন্ডে মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, এরকম একটি বাহনে বিশ্বনাথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যান। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় যাওয়ার পরে অবাক কাণ্ড বিস্কানে পৃথিবীর সৃষ্টি হয়েছে থেকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দুনিয়াতে এসেছেন সবাই মসজিদুল আকসায় উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নামাজ পড়াতে বলেন। এই কারণে আমরা বলি ইমামুল মুরসালিন, আমাদের নবীকে বলা হয় সকল নবীর ইমাম। কোথা থেকে এসেছে? মিরাজের রাত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় সকল নবী রাসূল আম্বিয়াদের নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় তাকে ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম বা নেতা। এইখানে সকল নবীদের সাথে 2 রাকাত নামাজ আদায় করার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন, যেখানে রয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া যে সিদরাতুল মুনতাহার পাশে, সেখান পর্যন্ত তিনি বুরাক নামক বাহনে তিনি যান। সিদরাতুল মুনতাহা বলা হয় কুল বৃক্ষের সমাহার, একটি গাছ রয়েছে, বড়ই গাছ। সেখানে যত আদম জীবিত রয়েছে সকল আদমের নাম এবং তার পিতার নাম সহ ওই বড়ই গাছে ওই পাতায় লেখা আছে। এত বড় বৃক্ষ, সেইখানে জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীকে সেই বুরাক থেকে অবতরণ করলেন। সেখান থেকে না যাওয়ার পর এই সপ্ত আসমানের উপরে আর কোনো ফেরেশতার যাওয়ার অনুমতি নেই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আর ইহার পূর্বে যেতে পারবো না, ইয়ার একটু যদি বেশি যেতে চাই আমার ডানা পুরে সরকার হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বা ডানা রয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালামকে সচেহারায় দেখেছিলেন। ওহী নাজিলের সময় জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন সাহাবীর রূপ ধারণ করে আসত, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মিরাজের রাত্রেই জিবরাইল আলাইহিস সালামকে তার সচেহারায় দেখেছিলেন। এইখানে তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর আল্লাহর তরফ থেকে রব পাঠিয়ে দেওয়া হয়। সেই রবে তিনি আহরণ করে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শন, জান্নাতের নিয়ামত তিনি দেখেন, জান্নাতীর অবস্থাতে দেখেন, জাহান্নামীদের অবস্থা দেখেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা, মুসা, হারুন, ইব্রাহিম আলাইহিস সালাম সকল নবীদের সাথে কুশলাদি বিনিময় করে তিনি একের পর এক সে আরশ আজিম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছে যান। সুবহানাল্লাহ। জান্নাতের সকল নিয়ামত। আরেকটি বিষয় বলা প্রতীয়মান যে মিরাজের রাত্রে যে আমরা নামাজের কথা বলি, নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভ্রমণে যাচ্ছিলেন তখন তিনি সকল নিয়ামত দেখতেছিলেন, উপভোগ করতেছিলেন। তিনি যখন ভ্রমণ করতেছিলেন দেখতে পাচ্ছিলেন কিছু ফেরেশতা সিজদায় পড়ে বাইতুল মামুন নামকে আল্লাহর ইবাদত বন্দি করছে, তাকে খুব ভালো লেগেছে। আবার কিছু ফেরেশতা রুকুতে আল্লাহর ইবাদত করছে, এটাও তার চমৎকার লেগেছে।
কিছু ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করছে, সেটাও তার ভালো লেগেছে। কিছু ফেরেশতা বসে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে, সেটাও তার ভালো লেগেছে। ফেরেশতাদের এইসব ইবাদত তার ভালো লেগেছে। এই যে আল্লাহ রব্বুল আলমিন তাকে যে নামাজ ফরজ করে দিয়েছেন, এই নামাজের এই নিয়মগুলো দিয়েছেন। নামাজে কিরাত দাঁড়িয়ে পড়তে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, বসে থাকতে হয়, দোয়া পড়তে হয়, এগুলো কোরআনের আদেশ। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত উপভোগ করার সময় এগুলো দৃশ্য তার ভালো লেগেছে। যেহেতু আল্লাহর বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালো লেগেছেন, আল্লাহর নামাজকে সেই অনুকূলেই করে দিয়েছেন। কিছু ফেরেশতা রুকুতে আল্লাহর ইবাদত করত, কিছু ফেরেশতা সিজদা করে আল্লাহর ইবাদত করত, কিছু ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত, কিছু ফেরেশতা বসে বসে আল্লাহর ইবাদত করত। সবগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো লেগেছিল। এই ভালো লাগা থেকেই আল্লাহ রব্বুল আলমিনের ভালো লেগেছে যে আখিরি জামানার উম্মত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা নামাজ যা আদায় করবে, সেই নামাজের নিয়ম হবে ফেরেশতারা যে ইবাদতগুলো করে সেই নিয়ম অনুকূলে দাঁড়িয়ে, রুকু অবস্থায়, বসে, সিজদায় তারা বিভিন্ন অবস্থাতে তারা আল্লাহ রব্বুল আলমিনের তাসবিহ পাঠ করবে। আল্লাহ রব্বুল আলমিনের সকল নাজ নেয়ামত, জান্নাতের সুখ, শান্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলোকন করেন এবং জাহান্নামীদের শাস্তি অবলোকন করেন। অনেক বিস্তারিত ঘটনা। জাহান্নামীদের শাস্তি, কার কি শাস্তি হচ্ছে জাহান্নামে, নারীরা বেশি, বেপর্দা নারীরা বেশি, তাদের বিভিন্ন শাস্তি, যে যেরকম পাপ করেছে সে ধরনের শাস্তির মুখোমুখি হয়েছে এবং শাস্তিগুলো খুব ভয়ঙ্কর ছিল। এগুলো সব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলোকন করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যে কথোপকথন, আল্লাহ বলছিলেন, আপনি আমার সাক্ষাৎ এসেছেন, কি নিয়ে এসেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ আমি যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিয়ে এসেছি। এই আত্তাহিয়াতু কিছুটা অংশ রাসূল বলেছেন, কিছুটা অংশ আল্লাহ বলেছেন, আর কিছুটা অংশ ফেরেশতারা বলেছেন। তিনটে অংশে আমরা নামাজে আত্তাহিয়াতু বলি। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের দীর্ঘ সময় আল্লাহর সান্নিধ্য থাকার পর আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম, নামাজকে ফরজ করে দেন 50 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছিলেন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলে মূসা আলাইহিস সালাম বললেন, হে আখিরি জামানার নবী, আল্লাহ আপনাকে কি উপহার দিল? বলে, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার উম্মতেরা এত নিয়ামত, মান্না এবং সালোয়া খাদ্য খাওয়ার পরেও আল্লাহর পরিপূর্ণ ইবাদত করতে পারেনি। আপনার উম্মতেরা এত ইবাদত করতে পারবে না, তাদের কষ্ট হবে, আপনি যান কমে নিয়ে আসেন। মূসা আলাইহিস সালামের পরামর্শে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ নির্ধারণ করা হয়। বিশ্বনবীর 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করে, আমি তো প্রথমে তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত আদায় করার কারণে আমি 50 ওয়াক্তের সব সেই বান্দার আমল নামে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে 50 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিবেন, যেহেতু আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। তাই ওই বান্দা নামাজকে কখনো অবহেলা করবেন না। পৃথিবীতে যত হুকুম, নামাজ ব্যতীত রোজা, যাকাত, হজ, যত অসংখ্য ইবাদত রয়েছে, সে ইবাদতগুলো আল্লাহ জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। আর নামাজ শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আরশে আজিমে ডেকে নামাজকে উপহার দিয়েছেন। যে নামাজ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাই
নামাজই একমাত্র পরিচয় মুসলিম এবং কাফেরের। তাই নামাজ বান্দা নামাজ পড়তে হবে। বলতেছিলাম আলোচনা সংক্ষিপ্তভাবে, আল্লাহ তাআলার দিদার সান্নিধ্য লাভে নামাজ হুকুম আহকাম নিয়ে বিশ্বনবীর মিরাজ শেষ করে যখন হাতিমে কাবায় অবস্থান করেছিলেন, ফজরের নামাজ পড়ে যখন তার সাহাবীদেরকে এই কথাগুলো বলেছিলেন, আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাথে আমি সান্নিধ্য লাভ করেছি, মিরাজ করেছি, ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মসজিদুল আকসা দেখেছি। এই কথা যখন তিনি বলতেছিলেন, এমন সময় আবু জেহেল শুনে বলে, পাগল হয়ে গেছে, রাতে কি এতটুকু যাওয়া সম্ভব? এতদিন যা মাথাটা ঠিক ছিল তাও ঠিক নেই। তখন তিনি একের পর এক বিভিন্ন প্রশ্ন করতে থাকেন, মসজিদুল আকসার জানালা দরজার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে থাকেন। বিশ্বনবী তো মিরাজ করেছেন, এগুলো গুনে গুনে আসেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মসজিদুল আকসার প্রতিচ্ছবি রাসূলের সামনে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পুঙ্খানুপুঙ্খানুরূপে আবু জেহেলের সামনে বর্ণনা করেছিলেন। আবু জেহেল তারপরেও মিথ্যা তথ্য প্রচার করতেছিল, দেখো তোমাদের মুহাম্মদ কি বলো এলেগুলো, তিনি নাকি রাত্রে মিরাজ করেছেন। এই কথাটা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পান, আবু বকর বলেছিলেন, রাসূল যদি বলেন তাহলে অবশ্যই তিনি মিরাজ করেছেন, ঘটনা সত্য। এই মিরাজের তিনি সত্যতা দেওয়ার কারণে তাকে সিদ্দিক উপাধি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরাজ দীর্ঘ 27 বছর ভ্রমণ করলে যতটুকু দেখা যাইত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ তার বান্দাকে ততটুকু দেখাইছেন। এখানে অনেকে মনে করে 27 বছর গেলে তিনি যে উজু করে মিরাজে গিয়েছিলেন সেই উজুর পানিগুলো তখন গড়িয়ে যাচ্ছিল। বিদেশ থেকে মেহমান আসার সময় কোনো দেশে, বাংলাদেশে যদি গণভবনে কোনো রাষ্ট্রীয় অতিথি যদি আসে, বঙ্গভবনে, গণভবনে সরকার রুল জারি করে দেয়, এই রাস্তায় সকল ট্রাফিক চলাচল বন্ধ হবে, থাকবে। মেহমান এয়ারপোর্ট থেকে গণভবনে, বঙ্গভবনে ঢোকার পূর্ব পর্যন্ত কোনো যানবাহন চলাচল করবে না, ঢোকার পরে সকল যান চলাচল করবে। একজন রাষ্ট্রীয় মেহমানকে সম্মান দেওয়ার জন্য যদি রাষ্ট্রপ্রধান সকল যানবাহন বন্ধ করে দিতে পারে, এই আরশের মালিক, আসমান এবং জমিনের মালিক, আহ্নিক গতির মালিক, দিনের মালিক, রাতের মালিক, সকল কিছুর স্রষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার সান্নিধ্য নিবেন, তিনি সকল নেওয়ার কারণে পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, রাতের গতি, সকল গতিকে তিনি একবারে স্তম্ভিত করে দেন। যতক্ষণ না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ শেষ হয়, অতক্ষণ যে জিনিস যে অবস্থায় আছে সেই জিনিস সেই অবস্থাতেই থাকবে। এটা একমাত্র সম্ভব হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বদৌলতে। তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর অবস্থান করেছেন, অর্থাৎ 27 বছরে একটি মানুষ যতগুলো জিনিস ভ্রমণ করতে পারত অতটুকু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে দেখিয়েছেন। আর পৃথিবীর গতি, আহ্নিক গতি, রাতের গতি, সময়ের গতি, সকল গতিকে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলির ধরা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে প্রথম আসমান থেকে একের পর সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করা এবং সর্বশেষ ফিরে আসা পর্যন্ত, সকল সময় পর্যন্ত সকল পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি বন্ধ ছিল। যখন তিনি আবার সেই জমিনে এসেছেন তখন থেকে আবার সেই সময় থেকেই শুরু হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী হায়াত 63 বছর, কেউ কেউ বলেন ওই 27 বছর ধরে আরো বেশি হবে, তা নয়। আল্লাহর কুদরতের সে সময়টুকু আল্লাহ থামিয়ে দিয়েছিলেন তার বন্ধুর ভালোবাসার জন্য। একজন রাষ্ট্র অধিনায়ক যদি তার বন্ধুর জন্য রাষ্ট্রের সকল যানবাহন ট্রাফিক বন্ধ করে দিতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল কিছুর মালিক যিনি, তার বন্ধুকে তার সান্নিধ্য নেবেন, এটা তো বন্ধ করে দেওয়া তার কোনো ব্যাপারই না। মিরাজের গুরুত্বপূর্ণ ঘটনা হলো, পৃথিবীর যত নবী রাসূল এসেছেন
কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে যাননি, দুনিয়াতে তাদেরকে কিতাব দিয়েছেন। আর আমাদের নবী একমাত্র নবী যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধুলির ধরা থেকে আরশে আজিমে নিয়ে গেছেন। এই মিরাজ যে তাৎপর্য অনেক। এক আলোচনায় আমির হামজা সাহেব বলছিলেন যে বিবি খাদিজা নামাজই পড়েনি, রোজা করেননি। অনেকে না বুঝে আসলে নামাজ ফরজ হয়েছে নবুয়তের একাদশে, এই হিজরতে, এই অর্থাৎ হিজরতের পরে, মানে হিজরত নাই হওয়াতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11 বছর বয়স, অর্থাৎ তার বয়স যখন 51 বছর, তখন মিরাজ সংঘটিত হয়। তিনি 40 বছরের নবুয়ত পান 11 বছর বয়সে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা যায় নবুয়তের 10ম বছরে। তাহলে নামাজ ফরজ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। তার আগে এরকম 5 ওয়াক্ত নামাজ ছিল না। এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মিরাজে যাওয়ার আগে তিনি 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। তিনি আগের নিয়মে যে নামাজগুলো ছিল সেই নামাজগুলো তিনি আদায় করতেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ হয় সেটা হলো নবুয়তের 11 বছরে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 51 বছর, কারণ তিনি 40 বছরের নবুয়তি পান। আর নবুয়তের 11 বছর বয়সে তার মিরাজ হয়, শরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যেহেতু নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই আল্লাহ রাব্বুল আলামিন সকল হুকুম জমিনে দিলেও এই নামাজকে আল্লাহ তার নামাজিকে মান সম্মান উন্নত করার জন্য, নামাজকে গুরুত্ব ইবাদত হিসেবে বিবেচনা করার জন্য আল্লাহ এই হুকুমকে আরশে আজিমে দিয়েছেন। তাই মিরাজের তাৎপর্য অনেক। তাই প্রতিটি মুসলমান আমরা বলি সবে মিরাজ, সব মানে রাত, মিরাজ মানে ঊর্ধ্বগমনী। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে ঊর্ধ্বগমন করেছেন, আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, আল্লাহর আরশে আজিমে যে তার সাথে সাক্ষাৎ করেছেন, সেই হিসাবে ফার্সি ভাষায় বলা হয় সবে মিরাজ, মানে ঊর্ধ্বগমনের রজনী বা সবে মিরাজ, যেটাকে আমরা বলি লাইলাতুল মিরাজ বলি আর সবে মিরাজ বলি একই। আর এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসরা হিসাবে আখ্যা দিয়েছেন। এবং ঘটনা যে পুত পবিত্র, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলে ওই পুত পবিত্র মহিমান্বিত এর শপথ করে বলেছেন সুবহানাল্লাযী আসরা, পরম পবিত্র মহিমা সত্তা তিনি, যিনি তার স্বীয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছেন। ইসরা মানে ভ্রমণ, রাতের ভ্রমণকে ইসরা বলা হয়, যেহেতু ভ্রমণটা ছিল রাতকালীন, রাতের শেষ অংশে, রাতের দিনের 2 অংশ অতিবাহিত হওয়ার পর শেষ অংশে এই মিরাজ সংঘটিত হয়েছিল। সেই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিন্তিত। তিনি তার ফুফুর উম্মে হানির ঘরে শুয়েছিলেন। ইশারের পরে জিবরাইল এসে তাকে শুভ সংবাদ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। একের পর অসংখ্য আসমানে প্রতিটা নবীর সাথে সাক্ষাৎ হয় এবং জিবরাইল আলাইহিস সালাম সবাইকে পরিচয় করে দেন। আদম আলাইহিস সালাম যেখানে বসেছিলেন তিনি ডান দিকে দেখে মুসকে মুসকে হাসতেন, বাম দিকে দেখে তিনি মন খারাপ করতেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তিনি তার জান্নাতি উম্মতদের দেখে মুসকি মুসকি হাসেন, আর যখন তিনি বাম দিকে তাকান তিনি তার জাহান্নামী উম্মতদের দেখে মন খারাপ করেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর আদি মানুষ, আদি নবী, প্রথম মানুষ, প্রথম নবী, তিনি আছেন প্রথম আসমানে। তিনি জান্নাতীদের একবার তাকান, একবার জাহান্নামীদের তাকান। মিরাজের আমার অসংখ্য ঘটনা রয়েছে। মিরাজে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো যে মিরাজের নারীরাই রাসূল দেখছেন, যে মিরাজে রাত্রে দেখেছেন যে নারীরাই বেশি জাহান্নামী। অসংখ্য নারীকে চুলের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় পিটানো হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, রাসূল যখন জিজ্ঞেস করেছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এই নারীরা দুনিয়ায় তারা পর পুরুষের কাছে তাদের চুলকে প্রদর্শন করেছে, তারা পর্দা হেফাজত করেনি এবং নিজের সতীত্বকে হেফাজত করেনি।
অনেকে জিভায় পেরেক মারিয়ে লটকে দেওয়া আছে, অর্থাৎ তারা চকলখোর এবং পরনিন্দাকারী, অন্যের গীবত করত। এখানে যার যেরকম পাপ ছিল, সকল পাপের কার কি পরিণতি সব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে অবলম্বন করেছেন। আমরা সবগুলো কথাই হাদিসে আমরা পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজের রজনীতে কি কি নিদর্শন দেখেছেন জান্নাতে এবং জাহান্নামে কি কি ভয়ঙ্কর শাস্তি দেখেছেন, সব আমরা হাদিসে পাই। আসলে মেরাজ মুসলমানদের ইতিহাসে তৌহিদি জনতার জন্য এক শিক্ষণীয় এবং ঘটনাবহুল। আল্লাহ রাব্বুল আলামিন ধুলির ধরা থেকে তার প্রিয় বন্ধুকে আরশে আজিমে সম্মানিত করেছেন। অনেক কথা মেরাজে যখন তিনি ওই সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়েছিলেন, বোরাক আসার পুরো মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা, তখন তিনি অনুভব করতে পারছিলেন যে তার পাশে মনে হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে। বিলাল রাদিয়াল্লাহু পা ছিল একটু খোঁড়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, ওহে বিলাল, তুমি কি আমল করো? আমাকে একটু শোনাও। আমি যখন সিদরাতুল মুনতাহায় একা একা জিবরাইল আমাকে রেখে গেছেন, আমি যখন একা একা আমি যেন অনুভব করতেছি তুমি আমার চতুর্দিকে হাঁটতেছিলে, তুমি কি ইবাদত করো আমাকে একটু বলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি এইটুকু ইবাদত করি, আমি তেমন কোনো ইবাদত করি না। আমি যখনই অপবিত্র হই, উযু নষ্ট হয়ে যায়, তখনই আমি উযু করি এবং 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে বিলাল, তুমি মৃত্যু পর্যন্ত এই আমল ছাড়বা না। এখানে অসংখ্য ঘটনা রয়েছে। বলছিলাম সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষের সমাপ্তি, আর ওই সিদরাতুল মুনতাহার কাছেই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতুল মাওয়া। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার কাছেই জান্নাতুল মাওয়া, যে 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাত হলো সিদরাতুল মুনতাহার আচ্ছাদিত করেছিলেন, সেখানেই সেই সন্নিকটে আছে জান্নাতুল মাওয়া। বলছিলাম সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষের সমাহার। এইখানে বিস্তারিত আলোচনা করা গুরুত্বপূর্ণ বিষয়টি। এখানে একটি বাংলা ভাষায় যদি বলি, বড়ই গাছ রয়েছে। সেই বড়ই গাছ পৃথিবীতে যতগুলো মানুষ জীবিত আছে, প্রতিটি মানুষের নাম এবং তার পিতার নাম সহ ঠিকানা সহ ওই বড়ইর পাতায় লেখা আছে। মানুষের মৃত্যুর 40 দিন আগে ওই বড়ইর পাতাটি ঝরে পড়ে যায়। আজরাইল সেই নাম ঠিকানা দেখে 40 দিন পর ওই ব্যক্তির জান কবজ করেন। আজরাইল আলাইহিস সালামের কাছে এই পৃথিবীটা একটি থালার মতো। আমাদের যেমন ভাত খাওয়ার সময় থালায় ভাত পড়ে গেলে হাত একটু লম্বা করে সেই ভাতটা নিয়ে রাখি, আজরাইলের কাছে পুরো পৃথিবীটা একটি থালার মতো। তাহলে আজরাইল আলাইহিস সালাম কত বড়! আজরাইল আলাইহিস সালাম ওখানে বসে ওই বড়ইর পাতার নাম ঠিকানাকে সংগ্রহ করে। আজরাইলের সাথে আরো অসংখ্য ছোট ফেরেশতা থাকে জান কবজের সময়। কিছু জান্নাতি, যদি লোকটি জান্নাতি হয় তাহলে জান্নাতি ফেরেশতা ওই রূহকে নিতে চায়, রুমাল দিয়ে বেশি তার সাথে নিয়ে যেতে চায়। আর যদি লোকটি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের কিছু ফেরেশতা ওই কর্কশভাবে ধরে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এত বড়, ওখান থেকেই সে যদি হাত বাড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায়। কোথায় জাপান, কোথায় নরওয়ে, কোথায় বাংলাদেশ, কোথায় চীন, কোথায় মালয়েশিয়া, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় রাশিয়া,
একই সময় অসংখ্য লোক ইন্তেকাল করেন, একজন মাত্র আজরাইল। কিভাবে সম্ভব? পৃথিবীটা তার কাছে থালার মতো, তাকে কষ্ট করতে হয় না, হাত বাড়ালেই যথেষ্ট, তোমার কলিজার মধ্যে হাত চলে যাবে, রুহটাকে ছিনিয়ে নিয়ে যাবেন। রুহটাকে ছিনিয়ে নেওয়ার পর লোকটি যদি জান্নাতি হয়, জান্নাতের ফেরেশতা হাতে দেয়, ওরা ওটাকে রুমালের সাথে পেঁচে পেঁচে আরশে আজিমে নিয়ে যায়, ইল্লিনে রেখে দেয়। আর লোকটা যদি জাহান্নামে হয়, জাহান্নামী ফেরেশতা ওটাকে কর্কশভাবে শক্ত করে ধরে ছিজ্জিনে ফেলিয়ে দেয়। মানুষ মরে গেলে তার ডেড বডি মাটির শরীর মাটিতে মিশে যায়, আর তার রুহটা আরশ থেকে, জান্নাত থেকে এসেছে, তার রুহটা যদি সে ভালো কাজ করে জান্নাতে সেই ইল্লিনে রাখা হয়, আর যদি খারাপ হয় সেই সিজ্জিনে রাখা হয়। ইতিপূর্বে বলেছিলাম কবর মানে থাকিবার স্থান, এই মাটির দেহ মাটিতেই থাকে, আর রুহটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বানিয়েছেন, জান্নাতে বানিয়েছেন। সে জান্নাতেই ছিল, মাতৃগর্ভে সে দুনিয়ায় সফর শেষ করে আবার যখন সে চলে যাবে, সে হয় জান্নাতে যাবে, রুহটা নইলে জাহান্নামে যাবে। মৃত্যুর সাথে সাথে তার রুহ হয় শান্তিতে থাকবে, আর না হয় অশান্তিতে জ্বলে পুড়ে সারকার হতে থাকবে। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মাটি নাও দেওয়া হয়, পুরে ভস্য করে দেওয়া হয়, শিয়ালে খাক, কুকুরে খাক, পানিতে খাক, পোকায় খাক, সমুদ্রে ভেসে যাক, কবর হোক আর না হোক, সে ব্যক্তি যদি ভালো হয় সে ইল্লিনে থাকবে, জান্নাতের নাসনেয়ামতে সে অবস্থান করবে। আর লোকটি যদি জাহান্নামী হয় তাহলে সিজ্জিনে থাকবে, সে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। মানুষের এই শরীর অবকাঠামো যেখানেই থাক না কেন, এটা বিবেচ্য বিষয় নয়, মাটির দিক অথবা না দিক, সে জঙ্গলে পড়ে থাক আর সমুদ্রের তলে পড়ে থাক, তার রুহটা দুটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাখার ব্যবস্থা করে দিয়েছেন। তাই হে মানুষ, শরীরের খাদ্য যেমন দেয়, রুহুরও তেমন খাদ্য দেওয়া উচিত। আল্লাহর নাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ জিকিরগুলো বেশি বেশি করে উচ্চারণ করে রুহুর খাদ্য, রুহুর প্রশান্তি বৃদ্ধি করা যায়। রুহ সৃষ্টি করেছেন আল্লাহ ফু দিয়ে। আপনি কথা বলেন সেই ফুসফুস থেকে বাতাস দিয়ে, এই জন্য রুহ যদি সৃষ্টি ফু দিয়ে, আপনিও কথা বলবেন সেই বাতাসের মাধ্যমে, আল্লাহ নামটি স্মরণ করবেন। এই গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়টি সকলকে জানার জন্য শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।